আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ করে সবাই ভালো আছেন। দুপুরে রান্না বান্নার জন্য রেডি করতেছি। এখানে আমি দুইটা বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখন তেলাপিয়া মাছগুলো কেটে নেব। আমি এভাবে করে তেলাপিয়া মাছ কেটে নিচ্ছি। বটিতে ধার থাকলে তেলাপিয়া মাছ কাটতেও অনেক সুবিধা হয়। আমার মাছ কাটতে খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে মাছ কাটাটা অনেক পছন্দের। গ্রামের বাড়িতে বসেও আমি অনেক সময় মাছ কাটতাম। আমি সব ধরনের মাছই কাটতে পারি, কিন্তু বেশি বড় মাছ হলে আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি। এ মাছ তো বাড়ির থেকে পরিষ্কার করে দেওয়া, আঁশ ফেলিয়ে মাছের ভিতরের পেটাটা ফেলিয়ে পরিষ্কার করে দেওয়া মাছ। এই যে আমি মাছগুলো একে একে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে মাছগুলো একটা বান্টে উঠিয়ে নেব। এগুলো আমাদের পুকুরের মাছ, নিজেদের চাষ করা মাছ। এগুলোর বাজে কোনো খাবার দেওয়া হয়নি, শুধু ভাত খাওয়ানো হয়েছে এই মাছে। এই জন্য এই মাছে অনেক স্বাদ রান্না করলে। আমাদের বাড়িতে সবাই এই মাছের খুব প্রশংসা করে, সবাই পছন্দও করে। এবার আমার মাছ কাটা হয়ে গেছে। এখন মাছগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। আমি যে কোনো মাছ একটা মাটির মাল সাথে করে ধুই, মাছগুলোও পরিষ্কার হয়, ধুতেও ভালো। এই যে ধোয়ার জন্য নিচ্ছি। এরপর আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন গরম পানি দিয়ে ধুবো। এভাবে গরম পানি দিয়ে ধুলে ফ্রিজে মাছ রাখলেও আষ্টে গন্ধ আসে না। সাথে একটু লেবু আর লবণ দিয়েও ভালোভাবে ধুয়ে নেব। আমি এভাবে ধুই, আপনারা কীভাবে ধোন কমেন্টে বলবেন। মাছ ধোয়া হয়ে গেছে। এবার সব মশলা মাখিয়ে মাছগুলো ভেজে নেব। মশলা মাখানো হয়ে গেছে। এখন একে মাছগুলো ভেজে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে মাছগুলো সব দিয়ে দিছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেওয়ার পালা। আমি মাছগুলো সব একে একে উল্টিয়ে দিচ্ছি। আমি এভাবে একটু টাটকা লাল লাল করে মাছ ভাজি। এরকম মাছ ভাজলে খেতে অনেক ভালো লাগে। আমার বাসায় এরকম মাছ ভাজি সবার পছন্দ। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আরও কয়েক পিস মাছ আছে, আমি এভাবে করে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এই ভাজা তেলের ভিতরেই আমি মশলা দিয়ে কষিয়ে মাছগুলো রান্না করে নেব। প্রথমে আমি পেঁয়াজ দিই, পেঁয়াজটা একটু বেশি দিই। এবার মশলা একে একে দিয়ে দেবো। আমি এভাবে করে রান্না করি। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলায় তেল আসছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোল ফুটে আসছে, এখন মাছগুলো দিয়ে দেব। এই যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে রান্না করে নেব। এদিকে দুপুরে রান্নার সাথে মাছ এদিকে হতে থাকুক, আমি এর সাথে একটু ভেন্ডি ভাজি করব। প্রথমে ভেন্ডিগুলো একটা কড়াইতে নিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে ভেন্ডিগুলো আমি কেটে নেব। ভেন্ডি আমি একটু মোটা মোটা করেই কাটি, এতে ভাজার সময় লোদ লোদ ভাবটা আসে না, আর ভাঙেও না।
মাঝে মাঝে দুই একটা ভেন্ডি একটু শক্ত হচ্ছে, তাই ফেলে দিচ্ছি। এই যে আমার ভেন্ডি কাটা হয়ে গেছে, এদিকে আমার মাছও হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন মাছটা আমি উঠিয়ে নেব। মাছ ওঠানো, এই যে মাছ উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডি ভাজার জন্য কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ঢেকে দেবো। সবাই হলুদ দেয় না ভেন্ডিতে, আমার বাসায় হলুদ না দিলে কেউ পছন্দ করে না। এই যে আমার মাছ রান্না কমপ্লিট, ভেন্ডি ভাজি কমপ্লিট, খাবার জন্য রেডি। দুপুরের খাবার রেডি। আল্লাহ হাফেজ।